হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে সবাইকে আমরা স্টাডি ইন উইন ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই এ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2024। আশা করি তোমাদের এই নতুন বছরটা খুব ভালো যাবে আর তোমরা যাদেরই যেই ড্রিম আছে ওইগুলো সব তোমরা ফুলফিল করতে পারবে, বা তোমাদের যা যা গোলস আছে ওইগুলো তোমরা এই বছর তোমরা সবগুলো তোমাদের মানে মনের ইচ্ছা পূরণ হবে। ঠিক আছে, আমরা তোমাদের প্রিপারেশনের জার্নিতে তোমাদের পাশে আছি। ফর এনি সর্ট অফ কোয়ারিজ বা কোনো ডাউট এনি টাইম তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আর আমরা আছি তোমাদের সমস্ত ইনফরমেশন রিগার্ডিং এনি এক্সাম, এনি জব আপডেটস বা কোনো মানে যদি কিছু না বোঝো ওইগুলো ভিডিও বানিয়ে বলার দায়িত্ব হচ্ছে আমাদের। তোমাদের প্রিপারেশনের ফেজের তোমরা আমাদেরকে বলতে পারো উই আর এ ফ্রেন্ড অফ ইউ। ঠিক আছে, আমরা তোমাদের পাশে আছি, তোমরা সাকসেসের পথে এগিয়ে যাও। সো এই একটা পজিটিভ নোট নিয়ে আমরা 2024-এর প্রথম ভিডিও আমরা বানানো শুরু করছি। আশা করি তোমরা সবাই যেভাবে আমাদের চ্যানেলকে ভালোবেসে এসছো এতদিন, আশা করি তোমাদের ভালোবাসা আরও বজায় থাকবে। আর আমরাও প্রমিস করছি আমরা যেভাবে তোমাদের জন্য ব্যাক টু ব্যাক ভিডিওস নিয়ে আসছি যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়, ওটা আমরা সব সময় কন্টিনিউ করব। ঠিক আছে, চলো শুরু করছি। আচ্ছা, তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক ক্লার্ক, এমটিএস ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, টিপিএসসি কম্বাইন্ড যেটা 3 প্রিলিমস মানে ইলেকশন ইন্সপেক্টর যেটা, ওই সবগুলো এক্সামস কিন্তু 2023-24-এ লাইনড আপ আছে। ঠিক আছে, সো ওইগুলোর জন্য কিন্তু ম্যাথস অ্যান্ড রিজনিং পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ওই সবগুলো এক্সামের কম্বাইন্ড একটা রিটেন যে এক্সামটা আছে যেটা ওএমআর শিটে এমসিকিউ টাইপ হবে, ওটার আমরা একটা কম্বাইন্ড ক্লাস নিয়ে এসেছি যেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু ম্যাথস অ্যান্ড রিজনিং এর কোশ্চেন্স অ্যালং উইথ আনসার্স তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এই কোশ্চেন্সগুলো ভালো করে করবে। আরও ব্যাক টু ব্যাক ভিডিওস আসবে, মানে টপিকস আসবে ম্যাথস অ্যান্ড রিজনিং এর। তোমাদের পরীক্ষার আগে দেখবে আমরা সমস্ত এভরি টাইপস অফ প্রবলেম উই উইল মেক ইউ প্র্যাকটিস। ঠিক আছে, থ্রু আওয়ার ভিডিওস। তোমরা প্লিজ, তোমাদের থেকে আমরা একটা জিনিসই চাই, প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কোন কোন টাইপের প্রবলেমসগুলো ওদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সো শেয়ার করে দিও। শেয়ার করলে আমাদেরও ভিডিওতে রেসপন্স ভালো আসলে টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো উইদাউট এনি ডিলে ফর গেটিং অল দ্য জব এক্সাম অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম রিলেটেড অল আপডেটস অফ ত্রিপুরা। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা গুড নিউজ। গুড নিউজ কি মানে একটা ভালো খবর কি, আমাদের নিউ ইয়ার 2024 উপলক্ষে আমাদের চ্যানেলে চলছে কি স্পেশাল নিউ ইয়ার ডিসকাউন্ট অফার চলছে। ঠিক আছে, ডিসকাউন্ট অফার, এমন বড় ডিসকাউন্ট আর কিন্তু আসবে না। আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইংলিশ বাংলা দুটো নোটসেই মানে অ্যাভেলেবেল আছে। এটা একটা নোটস, আর একটা কি ত্রিপুরা জিকে। ত্রিপুরা জিকেটা হচ্ছে ইন্টারভিউর প্রিপারেশনের জন্য সমস্ত কোশ্চেন্স, আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস অফ 2023 ইনক্লুড করা আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো এখন ডিসকাউন্ট চলছে ফর মানে আরও দুদিনের জন্য আছে ডিসকাউন্ট, তারপর কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো গ্র্যাব দিস অপরচুনিটি। তোমরা যদি মনে করে থাকো যে তোমাদের এই পিডিএফগুলো লাগবে ফর বুস্টিং ইউর প্রিপারেশন, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা উপরে প্রত্যেকটা স্লাইডে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে আসো, নিজেরা সলভ করো, যদি না পারো তারপর এটাকে প্লে করে দেখো। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছে, ইফ সিস্টার, এটা একটা রিজনিং এর কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে, এটা একটা রিজনিং এর কোশ্চেন। দাঁড়াও আমি কলমের ইংটা একটু পাল্টে নেই। কি বলেছে, সিস্টার ইজ কোডেড অ্যাজ 2 1। আচ্ছা, সিস্টার, ঠিক আছে, কিভাবে কোডেড বলেছে, 2 1 2 3 4 5, একটা গেল। আরেকটা কি লিখেছে, এ আর সি। এ আর সি কি করে কোড করা, 6 5 8। ওকে, তো তোমাকে বলতে বলেছে যদি সিস্টার এইভাবে সিস্টারের প্রত্যেকটা লেটারকে আমরা যদি এক একটা নাম্বার দিয়ে সিম্বলাইজ করতে পারি, বা এ আর সির প্রত্যেকটা লেটারকে যদি একটা নাম্বার দিয়ে সিম্বলাইজ করতে পারি, তাহলে অ্যারেস্ট কথাটাকে আমরা কি করে এই সেম টেকনিক দুটোর মতো ফলো করে কি করে আমরা লিখতে পারি। ঠিক আছে, তোমরা যদি এখানে দেখো একদম ইজি, একদম বেসিক প্রবলেম এটা। তো দেখো এখানে এস এর জন্য 2 আছে, এস কে কিন্তু 2 দিয়ে বারবার রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, যেমন এখানে আর আছে 5, এ আর সির মধ্যেও কিন্তু আর 5।
ওকে, বুঝতে পেরেছো? তার মানে বোঝা গেল যে আমরা কিছু কিছু লেটারের মানে নাম্বার ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো আমরা পেয়ে গেলাম। তো অ্যারেসটা আমরা এখানে লিখি ARREST। এর জন্য কি আছে দেখো, এর সাথে 6 আছে, ঠিক আছে, এর সাথে কি আছে 6, আর তারপর কি আছে ডাবল আর, আর এর জানি কি ছিল 5, এখানেও 5, তার মানে ডাবল আর মানে 5 5, ঠিক আছে। তারপর ES আর টি, ই এখানে কি আছে দেখো 4, তার মানে এখানে 4 হবে। তারপর এস কি ছিল এখানে 2, বুঝতে পেরেছো, তার জন্য এখানে 2। নেক্সট কি টি, টি দেখো এখানে সিস্টারের টি ইকুয়ালস টু 3, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের আনসার। একদম সিম্পল রিজনিং প্রবলেম, এগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে নেয়। মোর স্পেসিফিক্যালি ত্রিপুরা পুলিশ কনস্টেবল আর ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডি ড্রাইভার, ঠিক আছে, এগুলোর মধ্যে তোমাদের অনেক সময় বা তোমাদের ধরো ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে এমটিএস এক্সামটা, ঠিক আছে, এমটিএস এর প্রিলিমস বা ক্যাশিয়ার কাম ক্লার্কের যেই এক্সামটা, ওটার মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু এই রিজনিং প্রবলেমসগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। বা ন্যাশনাল ল ইউনিভার্সিটির যেই সমস্ত পোস্টগুলোর জন্য ম্যাথস আছে ওইগুলোতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তোমরা ভালো করে দেখে নিও, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 2, এটা একটু কমপ্লিকেটেড প্রবলেম। এখানে কি বলেছে, স্টাডি দ্য গিভেন প্যাটার্ন কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন ইট। এখানে একটা বক্স দিয়ে দিয়েছে, এখানে অনেকগুলো নাম্বার আছে, যেমন এখানে রো আছে, এটা হচ্ছে তোমাদের রো 1, এটা হচ্ছে তোমাদের রো 2, এটা হচ্ছে কি রো 3, এই 3টে রো আছে আর 3টে এখানে কলাম আছে, ঠিক আছে, 1 ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। সো এখন এখানে কি বলেছে বুঝতে পেরেছো, বলেছে যে এখানে এখানে যে এই কোশ্চেন মার্কে কোন নাম্বারটা হবে এটা বের করতে বলেছে, ঠিক আছে। এটা বের করার দুটো রাস্তা আছে, এক হচ্ছে কি তোমাদের রো ওয়াইজ দেখতে হবে যে এই 3টের মধ্যে কি করে মাঝখানেরটা বেরিয়েছে, বা এই সেকেন্ডটার মধ্যে এই দুটোকে মিলিয়ে কিভাবে ইনটু প্লাস মাইনাস কোনো নাম্বার দিয়ে করে যেভাবেই হোক 38 বেরোচ্ছে, ওটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে। এটা একটু টাফ, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা সলভ করো, আমি তোমাদেরকে আনসারটা বলে দিচ্ছি। তোমরা যদি রো 1টা দেখো, রো 1 মানে আমরা এই রোটার কথা বলছি, ঠিক আছে, এই যে এটা এই রোটার কথা বলছি, এখানে কি আছে 34, 38 আর 7, ওকে। সো এখানে এই 34 আর 7 দিয়ে কি করে 38 আনা যায়, দেখো দেখো 34, ওকে 34, আর এখানে তোমরা যদি 34 এর সাথে যদি +4 করো, ঠিক আছে, +4 করো, তার সাথে তো এমনি 7 অ্যাড করলেও তার কিছুই হবে না, তেমনি মাইনাস বা প্লাস করলেও কোনো কিছু হবে না। তার মানে এই 34 আর 7 এর সাথে এক্সট্রা কোনো একটা নাম্বার ইনটু ডিভাইড মাল্টিপ্লাই বা অ্যাড করতে হবে, ঠিক আছে। তোমরা এগুলো করে করে দেখে নিও, আমরা বলে দিচ্ছি ওইটা কি। দেখো 34 এর সাথে তোমরা 34কে তোমরা যদি 2 দিয়ে ডিভাইড করো কত হয় 17, 34 ডিভাইডেড বাই 2, তেমনি তেমনি এখানে 17 চলে এলো, তো 17 চলে এলো। এবার আমাদের কত লাগে 38, 38 মাইনাস 17 কত আসে 21, তার মানে 7 এর সাথে ইনটু 3 করলে আসে 21, ঠিক আছে। তার মানে আমরা কি করলাম, প্রথম নাম্বারটাকে করলাম ডিভাইডেড বাই 2, বুঝতে পেরেছো, তারপর প্লাস প্লাস কি করলাম সেকেন্ড নাম্বারটাকে ইনটু দিয়ে 3 করলে আমাদের চলে আসে 38। তো ফার্স্ট রোটা এইভাবে চলে আসছে। এবার আমরা সেম ভাবে সেকেন্ড রোটা দেখি, 46 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত 23, সেম, তারপর প্লাস 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15, 23 প্লাস 15 কত আসে 38। তার মানে রো 1 হয়ে গেল, রো 2 হয়ে গেল, সেম ভাবে রো 3ও তোমাদের হবে, যেহেতু দুটো রো যেহেতু এটা ফুলফিল করেছে তার জন্য রো 3টাও কিন্তু এটা ফুলফিল করবে। তার মানে রো 3তে কি আছে 84 কোশ্চেন মার্ক 15। সো প্রথম নাম্বারটাকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি কত আসে 42, ওকে। তারপর আমরা কি করেছিলাম ইনটু 3, 42 প্লাস 15 ইনটু 3 কত আসছে 42 প্লাস 45 ইকুয়ালস টু 87। এই কোশ্চেন মার্কে বসবে কি 87, দিস ইজ দ্য আনসার। বুঝতে পেরেছো? যারা বুঝতে পারোনি টাইম স্ট্যাম্প দিয়ে নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা আবার তোমাদের বুঝিয়ে দেবো। চলো আমরা থার্ড কোশ্চেনে চলে যাচ্ছি, একদম বেসিক লেভেলের কোশ্চেন। এটা দেখো কি বলেছে, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড বা সাবট্রাক্টেড ফ্রম 100 টু গেট এ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 23। মানে বলেছে সবচেয়ে কম কত নাম্বার 100 থেকে মাইনাস করলে মানে বাদ দিলে
কত নাম্বার সবচেয়ে মানে কি বলো মানে সবচেয়ে লিস্ট নাম্বার যেটা 100 থেকে বাদ দিতে হবে এমন একটা নাম্বারে আসার জন্য যেটা নাকি 23 দিয়ে ডিভাইড হয়। ঠিক আছে, এটা একদম ইজি। তো আগে দেখে নেই 100 দিয়ে যদি আমি মানে 100কে যদি আমি 23 দিয়ে ডিভাইড করি কত আসে, 23 × 4 = 92। রিমাইন্ডার হলো কি 8, এটা হচ্ছে রিমাইন্ডার। ওকে, ভাগ করার পর যে রিমাইন্ডারটা আসে ওটা কি 8। তার মানে বোঝা গেল যে 100 থেকে যদি আরো 8 যদি কমে যায় তার মানে ওই নাম্বারটা ডিভিজিবল হবে বাই 23, বিকজ 23 × 4 কত 92, আর 92 হচ্ছে 100 থেকে কম। এটাই সবচেয়ে কম নাম্বার যেটা নাকি তোমাদের ভাগ হবে বাই 23। তার মানে আনসার কি, এখানের আনসার হচ্ছে 8। আনসার কি 8, রিমাইন্ডারটা মানে 100 থেকে 8 বাদ দিলে সবচেয়ে কম হচ্ছে 8 বাদ দিলেই 92 হবে, এমন একটা নাম্বার আসবে যেটা 23 দিয়ে ডিভাইড যাবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 4। নাম্বার 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। এলসিএম অফ টু নাম্বারস ইজ 14 টাইমস দেয়ার এইচসিএফ। ঠিক আছে, এলসিএম অফ, এটা গিভেন কি কি আছে মানে কি কি দেওয়া আছে, এলসিএম অফ টু নাম্বারস, এটা এলসিএম। এলসিএম কি বলেছে, ইকুয়ালস টু 14 ইন্টু এইচসিএফ। এটা আমি ধরে রাখি নাম্বার 1, কি ধরে রাখি নাম্বার 1। নেক্সট কি বলেছে, দ্য সাম অফ এলসিএম এন্ড এইচসিএফ ইজ 600। এলসিএম প্লাস এইচসিএফ ইকুয়ালস টু কত 600, দুটোর সাম বলেছে। এটা চলে গেল 1, এটা চলে গেল 2। ঠিক আছে, এইবার তোমাদের আরেকটা কি বলেছে, সেকেন্ড নাম্বার কত বলেছে দেখো 280। সেকেন্ড নাম্বার তোমাদের দেওয়া আছে 280। এবার তোমাদের বলতে বলেছে ফার্স্ট নাম্বারটা কি, যেটার এলসিএম এইচসিএফ এর ব্যাপারে আমরা এতক্ষণ কথা বলছি। ঠিক আছে, সো এইবার দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাবে এই যে এলসিএম ইকুয়ালস টু 14 ইন্টু এইচসিএফ। ওকে, এটাকে এটাতে নিয়ে বসিয়ে দাও, পুটিং 1 ইন্টু কি আসে দেখো, এখানে কি এসছে এলসিএম প্লাস এইচসিএফ ইকুয়ালস টু 600। ঠিক আছে, সো এলসিএম এর উপর থেকে কি আসছে 14 এইচসিএফ প্লাস এইচসিএফ ইকুয়ালস টু 600। এখানে কত আসলো 15 এইচসিএফ ইকুয়ালস টু 600। বুঝতে পেরেছো? সো এখান থেকে এইচসিএফ কত আসছে 600 বাই 15 ইকুয়ালস টু 40। 600 বাই 15 ইকুয়ালস টু 40, কারণ 15 ইন্টু 4 ইকুয়ালস টু 60 আর 0 0 কত আসলো 40। এইচসিএফও চলে এলো। এখন যেহেতু এইচসিএফ এসছে তাহলে তোমাদের এলসিএমও বেরিয়ে যাবে। কেন? কারণ এলসিএম তো আগেই পেয়েছিলাম 14 ইন্টু এইচসিএফ। তো তার মানে এখান থেকে এলসিএম কি বেরোবে 14 ইন্টু 40 কত বেরোলো ইকুয়ালস টু 560। এবার এইচসিএফ আছে, এলসিএম আছে, একটা ফর্মুলা তোমরা সবাই জানো, এই জায়গাটা মুছে নেই। একটা ফর্মুলা কি জানো, ফার্স্ট নাম্বার, ঠিক আছে, নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ইকুয়ালস টু এইচসিএফ ইন্টু এলসিএম। মানে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে, ঠিক আছে, মানে গুণ করলে, দুটো নাম্বারকে গুণ করলে মানে এটার যেই আনসারটা বেরোবে ওটা হবে দুটো নাম্বারের এইচসিএফ ইন্টু এলসিএম। ঠিক আছে, সো এবার নাম্বার মানে 1টা তো আমাদের কাছে নেই, 2টা কত দেখো এখানে 280 দিয়ে দিয়েছে। 2টা কত দিয়েছে 280, আর ফার্স্ট নাম্বারটা আমি ধরে নিলাম এক্স। আর এইচসিএফ আমার কাছে কত ছিল, এইচসিএফ ছিল 40, এলসিএম কত বেরিয়েছে 560। তোমরা যারা বুঝতে পারোনি আগে একটু রিওয়াইন্ড করে দেখে নাও। তো এখান থেকে আমরা এক্স আরামসে বের করে নিতে পারবো 40 ইন্টু 560 বাই 280। ঠিক আছে, সো এটা এখান থেকে 0 0 তোমরা কেটে নিতে পারো, 2 দিয়ে কাটলে 20, এখানে আসে কত 14। ঠিক আছে, এইভাবে তোমরা এখানে করে দেখে নিও। এখানে 2 দিয়ে কাটলে 7, এখানে আসে 10, 7 দিয়ে 56 কাটলে 8 আসে, তার মানে 8 ইন্টু 10 ইকুয়ালস টু 80। তার মানে আদার নাম্বার কি, ফার্স্ট নাম্বার কি বেরিয়ে গেল এক্স ইকুয়ালস টু 80। এটা একটু পেছানো প্রবলেম, কিন্তু বেসিক থিং ইজ নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ইকুয়ালস টু এইচসিএফ ইন্টু এলসিএম। তোমরা দেখে নিও এই মানে ফর্মুলাটা দিয়ে বা এই টেকনিকটা দিয়ে, এই যে নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ইকুয়ালস টু এইচসিএফ ইন্টু এলসিএম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন আসবে, ইনক্লুডিং টিপিএসসি কম্বাইন্ড প্রিলিমস। ঠিক আছে, চলো নেক্সট 5 নাম্বার। এটাও ভালো প্রবলেম। ঠিক আছে, এটাও ভালো প্রবলেম। এখানে কি বলেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹450 এ ম্যান লুজেস 20%। মানে একটা জিনিস, ধরো একটা জিনিস একটা লোক বিক্রি করলো, মানে সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রি করলো কততে 450 টাকা দিয়ে। বিক্রি করার ফলে ওর লস হয়ে গেল 20%।
ঠিক আছে। সো কেউই তো লস চায় না, না? তো এখন কোশ্চেনে কি বলেছে, অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল ইট টু মেক এ প্রফিট অফ 20%। সো এই লসের 20%টাকে প্রফিটের 20% করতে ওর কত টাকা দিয়ে জিনিসটা বেচা উচিত, ঠিক আছে, বা বিক্রি করা উচিত। সো এখান থেকে আমরা একদম ইজিলি বের করে নিতে পারি। কিভাবে ইজিলি বের করে নিতে পারি, প্রথম আমাদের কাছে এসপি আছে 450 আর লস পার্সেন্টেজ আছে 20, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি বের করতে পারি, কস্ট প্রাইসটা বের করতে পারি, মানে কেনার দামটা কত, ঠিক আছে। তোমরা সবাই জানো এটা ফর্মুলা আছে, আমরা অলরেডি ম্যাট্রিক্সের ভিডিওতে অনেকবার বলেছি, 100/100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি ইকুয়ালস টু সিপি। সিপির সাথে এসপি রিলেশনের একটা ফর্মুলা আছে, তোমরা আমাদের ম্যাট্রিক্সের ভিডিওটা গিয়ে দেখে নিও। সো এখানে কি বসাতে পারি, 100/100 মাইনাস লস পার্সেন্ট কত, এই যে 20, এই 20টা, ঠিক আছে, এই 20টা। তো এখানে 20 ইন্টু এসপি কত 450। সো কাটাকাটি করে মাইনাস করে তোমরা এখানে দেখে নিও আনসার কত আসছে, 562.50 রুপিস, 562.50 চলে এলো কস্ট প্রাইস। আর ও বিক্রি করেছে কত, 450। অবভিয়াসলি কম হবে বিক্রির দাম, যেহেতু ওর 20% লস হয়েছে, ঠিক আছে। সো এইবার রিকোয়ার্ড প্রফিট ওর কত লাগবে, এখন 20% ওর প্রফিট লাগবে। সো এবার কি করতে বলেছে, এসপি বের করতে বলেছে, মানে কত দিয়ে বিক্রি করলে ওর 20% প্রফিট হবে। সো এটা এখন এসপি, আর যেহেতু আমরা এখন সিপি পেয়ে গেছি, এটা এখন প্রবলেম নেই। 100 প্লাস প্রফিট পার্সেন্ট হচ্ছে 20/100 ইন্টু কস্ট প্রাইস কত, 562.50। এখানে হচ্ছে 120, নিচে হচ্ছে 100 হোল ইন্টু কত, 562.50। তোমরা করে দেখে নিও আনসার হচ্ছে রুপিস 675। মানে 562.50 যে আর্টিকেলটার দাম, ওটাকে যদি ও 675 টাকা দিয়ে বেচে, ও লাভ হবে 20%। বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এমন টাইপের প্রবলেম কিন্তু সমস্ত ত্রিপুরার এক্সামসে কিন্তু আসে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা একটা রিজনিং এর প্রবলেম। কি বলেছে, এটা একটা রিজনিং এর প্রবলেম। এখানে কি বলেছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, মানে একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, এটার মধ্যে পার্ক মানে কথাটাকে লেখা হয় 3749 দিয়ে। দেখে নিই, পার্ক PARK 3749 and race is coded as 4762 RACE 4762। ওকে, হাউ উইল কেয়ার বি কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। মানে দুটো ওয়ার্ড দিয়ে দিয়েছে, এগুলোর প্রত্যেকটা লেটারের সাথে এক একটা নাম্বারের রিলেশন আছে, ঠিক আছে। তো সেমভাবে পার্ক লেখা হয়েছে 3749, রেস লেখা হয়েছে 4762। তো বলেছে সেম কোড ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ফলো করি, এই কোড ল্যাঙ্গুয়েজে কেয়ার কথাটাকে কি করে লেখা হবে, কেয়ার কথাটাকে কি করে লেখা হবে। এই দেখো একদম ইজি, কেয়ার CARE, সি দেখো কোনোখানে আছে কিনা, এই দেখো রেসের সি আছে, সির নিচে কি আছে 6। বুঝতে পেরেছো? নেক্সট কি এ কোথায় আছে দেখো, পার্কের এর মধ্যেও 7, রেসের এর মধ্যেও 7, তাহলে কোনো প্রবলেম নেই, লিখে দিলাম 7। তেমনি আর, ঠিক আছে, এই দেখো পার্কের আর হচ্ছে 4, রেসের আর হচ্ছে 4, তার মানে রেখে দিলাম 4। নেক্সট কি একটাই আছে রেসে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আনসার। সেম কোড ল্যাঙ্গুয়েজে কেয়ারকে আমরা লিখবো 6742, অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 7, এটা এজ রিলেটেড প্রবলেম, মানে বয়সের যে সমস্ত মানে নিউমারিক্যালস গুলো আসে ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। কি বলেছে, চন্দন ইজ 12 ইয়ার্স ওল্ডার দেন অঙ্কিত বাট 1 ইয়ার ইয়াঙ্গার দেন সুমিত। বলেছে চন্দন কি 2 বছর বড় অঙ্কিত থেকে। আচ্ছা চলো এবার অঙ্কিতের বয়সটা যদি আমরা x বছর ধরে নেই, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন চন্দনের বয়সটা কত হবে, চন্দন কি 2 বছর বড় অঙ্কিত থেকে, চন্দনের বয়সটা কি হবে x + 2, ঠিক আছে। কি বলেছে, চন্দন হচ্ছে 2 বছর বড় অঙ্কিত থেকে, কিন্তু 1 বছর ছোট হচ্ছে সুমিত থেকে। তো সুমিতের আমরা এখানে কি লিখতে পারি, বয়সটা, সুমিত হচ্ছে চন্দন থেকে 1 বছরের বড়, ঠিক আছে। মানে কি বলেছে, চন্দন তো 1 বছর ছোট, তার মানে সুমিত হচ্ছে চন্দন থেকে 1 বছরের বড়, তার মানে সুমিত কি হবে x + 2 + 1। বুঝতে পেরেছো? এই একটা লাইন থেকে আমরা 3টে জিনিস বের করে অর্ধেক প্রবলেম 50% ইজ অলরেডি সলভ, ঠিক আছে। এবার আমরা চলো নেক্সট যাই। অঙ্কিত ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ খুশবু। অঙ্কিত ইজ, ঠিক আছে, এখানে কি বলেছে, অঙ্কিত এজ আমরা কি ধরেছি x, এবার আমরা তাহলে খুশবুর এজ কি হবে x/2,
কারণ অঙ্কিত হচ্ছে টোয়াইস, তার মানে খুশবু হচ্ছে x/2, বুঝতে পেরেছো? আর এখানে কি লিখেছে, ইফ খুশবুস এজ ইজ 25 ইয়ার্স, মানে এই যে খুশবুস এজ যে x/2 বেরিয়েছে, এটা কত দিয়ে দিয়েছে 25, তো বসিয়ে দাও, এখানে বেরিয়ে গেল x = 50, তার মানে কি বেরিয়ে গেল, অঙ্কিতের বয়স বেরিয়ে গেল কত 50। দেখুন কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য এজ অফ সুমিত, এক্স বেরিয়ে গেছে 50, সুমিত এখানে ডাইরেক্ট বসিয়ে বের করে নাও, সুমিত কি x + 2 + 1, মানে 50 + 2 + 1, এখানে এটাই হচ্ছে তোমাদের আনসার 53 ইয়ার্স। ঠিক আছে, 53, 53 বছর বয়স হচ্ছে তোমাদের কত, সুমিতের বয়স হচ্ছে কত 53 ইয়ার্স অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 8, দেখো এখানে কি বলেছে, মিক্সচার কন্টেইনস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:1, একটা মিক্সচার আছে, এটার মধ্যে জল আর দুধ আছে, কি রেশিওতে 5:1 আছে। ঠিক আছে, তার মানে কি মিল্ক আছে 5, ওয়াটার আছে 1 রেশিওতে, তার মানে এখান থেকে আমরা ধরে নেই মিল্ক আছে 5x আর ওয়াটার আছে x, কারণ 1 তো x, ঠিক আছে, x × 1 = x, বুঝতে পেরেছো? আর এখানে তোমাদের মিল্ক টোটালটাকে যদি আমি x ধরি, এই টোটালটার মধ্যে 5 মানে 5 ভাগ আছে কি মিল্ক, তার মানে 5x, আর টোটালটার 1 ভাগ আছে কি ওয়াটার, তার জন্য x, বুঝতে পেরেছো? এইবার কি বলেছে, অন অ্যাডিং 5 লিটার্স অফ ওয়াটার দ্য রেশিও বিকামস 5:2। সো এখানে এখন রেশিওটা কি, এখানে রেশিওটা কি, আমি যে x ধরলাম মিল্ক বাই ওয়াটার, বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? এটা এখন রেশিওটা আছে। এইবার কি বলেছেন নেক্সট লাইনে, যে আমি 5 লিটার জল যদি অ্যাড করি রেশিওটা হবে 5:2, এই রেশিওটার কথা বলছে। ঠিক আছে, 5x উপরের কিন্তু মিল্ক, নিচেটার x কি, x হচ্ছে আমাদের ওয়াটার। এবার বলেছে 5 লিটার ওয়াটার আমি যোগ দিলাম, তাহলে দিলে রেশিওটা কত হয় 5/2, বুঝতে পেরেছো এই জায়গাটা সবাই? বুঝতে পেরেছো কি? যাই হোক, এইবার তোমরা এখান থেকে যদি ইয়ে করো 10x = 5x + 25, 10x = 5x, মানে 5x + 25, এখান থেকে এদিক ওদিক করলে x কত আসে, x = আসে 5। ঠিক আছে, আর x আমরা এখানে মানে আমাদের মিল্ক কি ছিল 5x আর ওয়াটার কি ছিল x অরিজিনাল মিক্সচারে। ঠিক আছে, সো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক, মিল্ক কত ছিল 5x, x কত বেরিয়েছে 5, 5 × 5 = 25। আনসার টু দিস কোশ্চেন ইজ 25। কি বলেছি, আনসার টু দিস কোশ্চেন ইজ 25 লিটার অফ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। এবার 9 নাম্বার প্রবলেম, দেখো ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, এমন টাইপের প্রবলেম কিন্তু রিজনিং এ আসে, তোমরা নিজেরা ট্রাই করো। এখানে কি বলেছে, ইফ 9@3 = 12, এটা হচ্ছে নাম্বার 1, 15@4 = 22, এটা নাম্বার 2, 16@14 = 4, এটা হচ্ছে নাম্বার 3। তো কি বলেছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6@2, ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এখানে কি বলেছে 9@3 = 12, মানে এই 9 আর 3 মিলে কোনোভাবেই হোক 12 বেরোবে। ঠিক আছে, সো এবার তুমি এখান থেকে মিলটা এখান থেকে বের করো। আমি যদি এখান থেকে 9 আর 3 থেকে 12 কি করে বেরোয়, দেখো তো কি করে বেরোয়, তোমরা একটু দেখো, 9 - 3 × 2 = 12, কি বলেছি 9 - 3 × 2 = 12, বুঝতে পেরেছো? এইবার তেমনি ভাবে 15@4 = 22, 15@4 = 22, 15 - 4, দেখো এই রিলেশনটা কিন্তু এমন করে বানাতে হবে যাতে সবগুলোর সাথে মিলে, শুধু একটার সাথে মিললে কিন্তু হবে না। ঠিক আছে, 15 - 4, ঠিক যেভাবে এটা করেছো 15 - 4 × 2 করলে আসে কি 22, তেমনি ভাবে 16@14, এটাকে কি করব আমি 16 - 14 × 2 = 4। ঠিক আছে, তার মানে প্রথমটার থেকে পরেরটা মাইনাস করে × 2 করে দেব। তেমনি ভাবে 6@2 কি হবে 6 - 2 × 2, 6 - 2 ব্র্যাকেট হোল ব্র্যাকেট × 2, আনসার হচ্ছে তোমাদের 8, 6 - 2 = 4, 4 × 2 = 8, দেন ভ্যালু অফ 6@2 = 8। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তোমরা আমাদের বলো নিচে কমেন্ট সেকশনে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, আমরা ধাপে ধাপে করাবো, একটা ভিডিওতে বেশি অঙ্ক করাবো না, আমরা কিন্তু তোমাদের আস্তে আস্তে করি, এক্সামের আগে যেভাবেই হোক সিলেবাসটা আমরা শেষ করে দেবো, সমস্ত টাইপের প্রবলেম আমরা করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে, ইফ 3 square @ 1 *7 = 98 and 4 square @ 2 *16 = 178,
দেন ফাইন্ড 5 স্কোয়ার এট দ্য রেট 3 স্টার 9 ইকুয়ালস টু কত। ঠিক আছে, আচ্ছা এইবার আমি এটা নিয়ে নিই। 3 স্কোয়ার কত 9, বুঝতে পেরেছো? 9 এট দ্য রেট 1 মানে এটা কি স্টার 7 ইকুয়ালস টু 98 বলেছে। ঠিক আছে, সো এখান থেকে তোমরা দেখো এই কি করে আসে দেখো 98, এইগুলো মিলে 98 আসবে। এই একটাকে তুমি যদি ধরে নাও 1, একটাকে তুমি যদি ধরে নাও 1, ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে এটা নন মানে এটা কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এটা কোনো ভ্যালু এফেক্ট করছে না। তার মানে এখানে কি আসে 90 মানে এখানে কি বলছি 9 এট দ্য রেট 1, তো 9 এট দ্য রেট 1 এটাকে তুমি 91 ধরো। ঠিক আছে, 91 ধরো, আর এই স্টারটাকে তুমি ধরো প্লাস, তাহলেই কিন্তু 98 আসছে। ঠিক আছে, স্টার মানে কিন্তু ইনটু না। ঠিক আছে, তোমার মিলিয়ে দেখতে হবে কি দিয়ে মিলে। ঠিক আছে, তেমনি ভাবে যে 4 স্কোয়ার কত 16। ঠিক আছে, 16 এট দ্য রেট 2 বলেছে, তুমি এটাকে নর্মালাইজ করে 162 ধরে নাও, তারপরে এই স্টার মার্কটাকে প্লাস ধরো, পরেরটা অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, মানে 162 প্লাস 16 কত আসে 178। দেখো মিলে গেছে। তার মানে কি এই অ্যাট দ্য রেটের ভ্যালুটা কিছু ধরার দরকার নেই, ডাইরেক্ট যেটা থাকবে ওটা একটা ওয়ার্ড, বা তোমরা এটাকে 1ও ধরতে পারো। ঠিক আছে, অ্যাট দ্য রেটটাকে মানে ওই অ্যাট দ্য রেটটাকে তোমরা 1 ধরতে পারো, আর স্টারটাকে অ্যাকচুয়ালি দিস ইজ প্লাস। ঠিক আছে, সো সেম ভাবে তোমাদের বের করতে বলেছে 5 হোল স্কোয়ার বা 5 স্কোয়ার এট দ্য রেট 3 ইন্টু 9। তোমরা এখানে 5 স্কোয়ার কত 25। ঠিক আছে, আর আর কি বলেছি এট দ্য রেটটা কি হবে 1, আর 3টাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, প্লাস 9 মানে কি এলো 253 প্লাস 9, আনসার কত আসছে তোমাদের 262। সো এখানে 5 স্কোয়ার এট দ্য রেট 3 স্টার মানে স্টার মার্ক 9 ইকুয়ালস টু 262 হচ্ছে আনসার। ঠিক আছে, এমন টাইপের প্রবলেম কিন্তু তোমরা প্র্যাকটিস করো রিজনিংয়ে, কিন্তু এমন ইন্টারেস্টিং প্রবলেমস কিন্তু তোমরা দেখতে পারবে ওয়ান্স ইউ মানে ওপেন দ্য কোশ্চেন পেপার। ঠিক আছে, সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো আগামী দিনে অনেক কোশ্চেন সলভ করাবো। স্টে টিউন টু আওয়ার চ্যানেল। আর তোমাদের বন্ধু বান্ধব যারাই যেই এক্সামগুলোর জন্য আমরা বলেছি ওইগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, যেখানে ওরা আছে সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও। ভিউজ ভালো আসলে, লাইকস কমেন্টস বেশি আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, কারণ তোমাদের তো ভালো লাগছে। ঠিক আছে, সো প্লিজ ইউ ডু ইউর পার্ট, উই আর ডুইং আওয়ার পার্ট। ঠিক আছে, ওয়ান্স এগেন এ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2024 টু অল অফ ইউ। এনজয় করো। ঠিক আছে, আর পড়াশোনাটা কিন্তু দিনে একবার অন্তত মানে মিনিমাম 3 to 4 আওয়ার্স কিন্তু তোমরা পড়তে ভুলো না। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট। আর তোমাদের যদি বিভিন্ন মানে ত্রিপুরার যে সমস্ত এক্সাম আছে, যেমন জিআরবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা অ্যাসেম্বলি, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, ওগুলো প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্লাস ত্রিপুরা জিকের কমপ্লিট পিডিএফ যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ডিসকাউন্ট অফার চলছে। ডিসকাউন্ট অফারে তোমরা এখন এই লাভটা নিয়ে নিতে আমাদের এক্ষুনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নাও আমাদের সাথে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর পড়াশোনাটা কিন্তু দিনে অন্তত 3 to 4 আওয়ার্স কিন্তু করতে ভুলো না। আমরা তোমাদের পাশে আছি, তোমরা শুধু তোমাদের ভরসাটা একটু রেখো, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।